গতভাবে আমরা জেনেছি হোয়াট ইজ সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। আজকে আমরা জানবো সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি সম্পর্কে। লেটস গো অন দ্য স্ট্রিম। সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস। Be honest, software project management consists of many activities. Software projecটের প্ল্যানিং থেকে শুরু করে স্কোপ, এস্টিমেশন অফ কস্ট, শিডিউলিং অফ টাস্ক ইত্যাদি এখানে নির্ধারণ করা হয়। সফটওয়্যার প্রজেক্ট ডেভেলপ করার পূর্বে দ্য ফিজিবিলিটি স্টাডি করা এবং ওখান থেকে বেশ কিছু বিষয় বের হয়ে আসে যার মাধ্যমে বেশ কিছু পসিবল আউটকামও আসবে। যেমন প্রজেক্ট রিকোয়ারমেন্ট বের করা, অর্থাৎ সম্পূর্ণ প্রজেক্ট বা প্রকল্পটি ডেভেলপ করতে কি কি প্রয়োজন হবে এবং ডেভেলপমেন্ট কস্ট বের করা। এর মানে হচ্ছে সফটওয়্যার প্রজেক্টটি শুরু থেকে শেষ পর্যন্ত কত খরচ হবে, যাতে থেকে ডেভেলপমেন্টের সাথে জড়িত সবার বেতন এবং ইনস্টলমেন্ট কস্ট সহ হার্ডওয়্যার, সফটওয়্যার এবং বিভিন্ন ধরনের সাপোর্টিং টুল সহ সকল ধরনের কস্টের হিসাব এখানে থাকবে। অপারেশনাল কস্ট এবং সফটওয়্যার প্রজেক্টটি রান করতে কি ধরনের খরচ হবে সেগুলো অপারেশনাল কস্ট হিসেবে বিবেচিত হবে। প্রজেক্ট এস্টিমেশন, যার দ্বারা সাইজ এস্টিমেশন, ইফোর্ট এস্টিমেশন, টাইম এস্টিমেশন, কস্ট এস্টিমেশন এবং কস্ট এস্টিমেশনের মধ্যে অনেক ক্ষেত্রে কর্মীদের দক্ষ করে গড়ে তোলার জন্য স্পেশাল স্কিল ট্রেনিং কস্ট, অনেক ক্ষেত্রে সফটওয়্যার প্রজেক্টটি ডেভেলপ করার জন্য ট্রাভেলিং এর প্রয়োজন হতে পারে এবং কমিউনিকেশনের প্রয়োজন হতে পারে, কিছু ক্ষেত্রে হয়তো নতুন লাইসেন্স কেনার প্রয়োজন হতে পারে। এই সকল কস্ট এস্টিমেশনের হিসাবের মধ্যে চলে আসবে। এবং বেনিফিট, বিভিন্ন ধরনের বেনিফিটের কথা এখানে বলা থাকে এবং বেনিফিটগুলো কি কি হতে পারে সে সকল অ্যানালাইসিস করে একটা সকল ধরনের এবং ফিজিবিলিটি স্টাডির মধ্য দিয়ে এই সকল বিষয় বের হয়ে আসতে পারে। এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ দ্য মোস্ট ক্রিটিক্যাল সেকশন অফ এ প্রজেক্ট। কোন একটি প্রকল্প বাস্তবায়নের জন্য সম্পূর্ণ কাজটি ছোট ছোট অংশে বা সেগমেন্টে ভাগ করে সম্পূর্ণ কাজটি শেষ করার মাধ্যমে প্ল্যান বাস্তবায়িত হতে পারে। শিডিউলিং ম্যানেজমেন্ট প্ল্যানিং, সেজন্য হয়তো সুন্দর একটি শিডিউলিং থাকা প্রয়োজন, যেমন এই কয়েকদিনের ভিতর আমি ডিজাইনিং সম্পূর্ণ করব এবং ডিজাইনিং শেষ হয়ে গেলে তারপর ডেভেলপ শুরু করব। ডেভেলপের ক্ষেত্রে হয়তো একই সাথে প্যারালালি একাধিক মডিউলের কাজ চালানো যেতে পারে। এক একটি মডিউলের দায়িত্বে এক একটি টিমকে দিয়ে দিলে এর মানে ডিভাইড টাইম ইনটু ইউনিটস, অ্যাসাইন রেসপেক্টিভ নাম্বার অফ ওয়ার্ক ইউনিট ফর এভরি জব। এর মানে যার ডিজাইনিং এ এক্সপার্ট তারা ডিজাইনিং টিমে থাকবে, আবার যারা ডেভেলপমেন্টে এক্সপার্ট তারা ডেভেলপমেন্ট টিমে থাকবে। এবং প্রজেক্ট কোন সেগমেন্ট বা মডিউলটি আগে ডেভেলপ করা উচিত কিংবা কোন মডিউলের উপর অন্য একটি মডিউল যদি নির্ভরশীল হয় সেই মডিউলটি আগে ডেভেলপ করা, শিডিউল করা, কিংবা সম্পূর্ণ প্রজেক্টটি কতদিনের মধ্যে ডেভেলপ করে দিতে হবে সেই অনুযায়ী ওয়ার্ক প্ল্যান এবং শিডিউলিং করা। এভাবে প্যারালালি কাজটি খুব ইফিসিয়েন্ট ওয়েতে করা যেতে পারে। এর মানে প্ল্যানিং এর মধ্যে থাকছে রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান, আমাদের যা রিসোর্স আছে সেগুলো সুষ্ঠুভাবে ম্যানেজ করা এবং যে যেখানে স্কিলফুল সেখানে ইউটিলাইজ করা। যদি কোনো টুলস ব্যবহার করলে প্রজেক্টের জন্য ভালো হয় সেক্ষেত্রে সেই টুলস বা রিসোর্স ব্যবহার করা। এবং অন্য একটি বৈশিষ্ট্য হলো প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট। এর মধ্যে প্রজেক্ট কি কি রিস্ক থাকতে পারে তা পূর্বে থেকে ধারণা বা প্ল্যান করে রাখা। এনভায়রনমেন্টাল চেঞ্জ ইফেক্ট, এর মানে হচ্ছে আমরা একটি প্রজেক্ট তৈরি করার সময় যে এনভায়রনমেন্টের কথা চিন্তা করে তৈরি করেছিলাম সেটি চেঞ্জ হয়ে গেল, এটাও কিন্তু এক ধরনের একটা রিস্ক রেজ হবে। ফাইনালি প্রজেক্ট এক্সিকিউট করা, এর মানে হচ্ছে প্রজেক্ট এক্সিকিউশন মূলত এ সেট অফ টাস্ক। একটা প্রজেক্ট এক্সিকিউট হতে হলে অনেকগুলো কাজের সমন্বয় হয়ে থাকে। একটি প্রজেক্ট লাইফ সাইকেলের মাধ্যমে বিষয়টি দেখানো যেতে পারে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিপিক্যাল প্রজেক্ট লাইফ সাইকেল। ফার্স্ট অফ অল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, প্রজেক্টের জন্য কি কি প্রয়োজন হবে সেটা অ্যানালাইসিস করা, তারপর স্পেসিফিকেশন নির্ধারণ করা। প্রজেক্ট বাস্তবায়নের জন্য কি কি প্রয়োজন সেটা স্পেসিফাই করে সেটা লিস্ট করা এবং সফটওয়্যার প্রজেক্টের জন্য কি কি ধরনের প্রোগ্রামিং প্ল্যাটফর্ম দরকার বা কি ধরনের টুলস বা কম্পিউটার দরকার কিংবা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোনটি প্রয়োজন হবে ইত্যাদি সে সকল বিষয়গুলো স্পেসিফিকেশনের মধ্যে ইন্ডিকেট হয়ে থাকে। দেন ডিজাইন করা, রান করার জন্য একটি ডিজাইন রেডি করা, সেটি হতে পারে ডিএফডি বা ইআরডি, এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম কিংবা ডাটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে সেই ডিজাইনটি হতে পারে। পরবর্তীতে কোডিং রেডি করা, দ্যাট মিন্স স্পেসিফিকেশন এবং ডিজাইন রেডি হওয়ার পর কোডিং শুরু করতে হবে। স্পেসিফিকেশন এবং ডিজাইন অনুযায়ী কোডিং এ সেটিকে বাস্তবায়িত করতে হবে এবং পরবর্তীতে
ভেরিফিকেশন এন্ড ভ্যালিডেশন করে দেখতে হবে। ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের মাধ্যমে চেক করে দেখতে হবে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সিস্টেম কাজ করছে কিনা, কিংবা রিকোয়ারমেন্ট ফুলফিল করছে কিনা, কিংবা সিস্টেম রান করলে সেটি সঠিক আউটপুট দিচ্ছে কিনা, এবং সকল আউটপুটের সাথে ম্যাচ করে দেখতে হবে। যদি কোনো একটি আউটপুটও যদি হচ্ছে সঠিকভাবে না দেয়, সেদিক থেকে সিস্টেমটিকে আবার ভেরিফিকেশন এবং ভ্যালিডেশনের মাধ্যমে নতুন করে ইমপ্লিমেন্ট করতে হবে। পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে ইমপ্লিমেন্টেশন এন্ড ইনস্টলেশন। ভ্যালিডেশন করার পর প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে হবে, এবং ইমপ্লিমেন্ট হয়ে গেলে সেটিকে ইনস্টলেশন করে দেখতে হবে সিস্টেম বা প্রজেক্ট কাজ করছে কিনা, কিংবা সঠিক আউটপুট দিচ্ছে কিনা। পরবর্তীতে মেইনটেনেন্স এন্ড সাপোর্ট। প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয়ে যাওয়ার পর প্রতিনিয়ত মেইনটেনেন্স এবং সাপোর্ট দিতে হবে, যাতে প্রকল্পটি একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে অ্যালাইভ থাকে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।